ইন্ডিভিজুয়াল কুইজের ফার্স্ট কোশ্চেন, কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তনশীল? একজন সর্বদা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়ে যায়। এখন জিজ্ঞেস করলো একটু পরে আবার পরিবর্তন হয়ে যাবে, একটু পরে আবার পরিবর্তন, আর নেওয়া হবে না। কাটা দিছে লাস্টে এক্সিলেন্ট। এখন কয়টা বাজে? সময়ের উত্তর হচ্ছে সর্বদা কি পরিবর্তনশীল। দেখা যাচ্ছে কে সিনথিয়া, তারপরে রুমু, সিমি, রিমি এবং মারিয়া চারজন উত্তর দিয়ে ফেলেছে। পরবর্তী প্রশ্ন, মরিচ খেলে আমাদের গলায় জাল লাগে কিসের কারণে? মরিচ খেলে আমাদের গলায় জাল লাগে কিসের কারণে? মরিচ ক দিয়ে উত্তর শুরু হবে। এটা এরকম একটা মরিচেরও নাম আছে, এরকম বড় থাকে মরিচের নাম, ওইটার কাছাকাছি গেলে যেহেতু একটু কঠিন উত্তর আমরা দিয়ে দেবো। এরকম বড় মরিচ, তো ওই নামটার সাথে মিল আছে, একটু ডিফারেন্স। হ্যাঁ, ওইটাও যদি তিনজন কাটা শেষে দিছে তুমি ক্যাপসিকাম, একটু চেঞ্জ করে কইতেন। সমস্যা নেই, হ্যাঁ বলেন। এসিডিটির নামটা বলতে হবে, তোমারটা একটুর জন্য গ্রহণযোগ্য হচ্ছে না। তারা দুইজনে যেহেতু ক্যাপসিকাম বলছে, আমরা কাছাকাছি নিছি ক্যাপসাইনিন। অ্যান্সারটা হচ্ছে ক্যাপসাইনিন। তারা দুজন মার্কস পাচ্ছে, 10 আবার পাচ্ছে, তারা 20 মার্কসে। হাত তালি দেয় না কেন? পরবর্তী প্রশ্ন বলতে হবে, আমরা অনেক আগে শিখেছিলাম কয়ের পরে বর্ণ খ। খ শব্দের অর্থ কি? খ তুমি দিয়েছ? খ কয়ের পরে খ, খ শব্দের অর্থ কি? এই টিমে এই সেট দেখে দিয়েছি। আকাশ। এক্সিলেন্ট, আকাশ। খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। খুবই সুন্দর। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। বলতে হবে, অতি সম্প্রতি আমরা দেখেছি মিয়ানমারে অনেক তীব্র মাত্রার থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছিল। বলতে হবে, সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত ছিল? থাইল্যান্ডে যে ভূমিকম্প, মিয়ানমারে এটা রিক্টার স্কেলে সর্বোচ্চ মাত্রা কত ছিল? 7.1। রাইট রং আমরা পরে বলতেছি। এক্সিলেন্ট, 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। সিনথিয়া উত্তর দিয়ে মার্কস জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন, ঈদ মুবারক এর টাক কোশ্চেন কি? ঈদ মুবারক এর টাক কোশ্চেন কি? 4 জন দিয়েছে। মারিয়া, এক্সিলেন্ট, ডোন্ট আই। ঈদ মুবারক এর টাক কোশ্চেন হচ্ছে ডোন্ট আই। ওকে, যার স্কোর। মারিয়ার কত? 30 নাকি 3টা? তোমার স্কোর কত? 3টা। হ্যাঁ হ্যাঁ, 40, 30, 40। মারিয়ার কত? 30 না 40? 40। ওকে, নেক্সট কোশ্চেন বলতে হবে। নেলসন ম্যান্ডেলা 1993 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। খুবই বিখ্যাত একজন ব্যক্তি, যিনি নিগ্রোদের অধিকার আন্দোলনের জন্য কাজ করেছিল। বলতে হবে, নেলসন ম্যান্ডেলা কোন দেশের অধিবাসী? পরবর্তীতে ওই দেশের প্রেসিডেন্ট হয়েছিল। তার বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তিনি আফ্রিকার একটি দেশে জন্মগ্রহণ করেন, আফ্রিকা মহাদেশের একটি দেশ। তিনি
বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। এই জন্য 1993 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। বলতে হইব সেই নেলসন ম্যান্ডেলা কোন দেশের অধিবাসী? আফ্রিকার কোন দেশের অধিবাসী? আফ্রিকা মহাদেশের মধ্যে ওই দেশটাই সবচেয়ে বেশি উন্নত। 2 জন মাত্র দিয়েছে, দেখা যাক। আফ্রিকা আমি বলছি, ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের। আফ্রিকা ক্রিকেট খেলুড়ে দেশ, ইংলিশ বাংলা করা যায় নামটা। এখন তো আর ই নাই, উত্তর হচ্ছে সাউথ আফ্রিকা। কি? সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন। আমি পৃথিবীর প্রথম সরকারি ব্যাংকের নাম কি? আমি অপশন বলতেছি। পৃথিবীর প্রথম সরকারি ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইংল্যান্ড। পৃথিবীর প্রথম সরকারি ব্যাংক কোনটি? ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ ভেনিস। এক্সিলেন্ট, ব্যাংক অফ ভেনিস। আপনারা তো খুব ট্যালেন্টের সহিত পেরে ফেলেছেন। কিভাবে? ব্যাংক অফ ভেনিস। পৃথিবীর প্রথম সরকারি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস। পরবর্তী প্রশ্ন। মাহাথির মোহাম্মদ একজন বিখ্যাত ব্যক্তি। তিনি একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রায় 22 বছর। খুব বৃদ্ধ বয়সেও ওই দেশের প্রেসিডেন্টের পদে বসে দেশকে অনেক উন্নয়নের দিকে নিয়ে গেছিল। আমাদের বর্তমান গভর্নমেন্ট যেই সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও চেষ্টা করছে যে মাহাথির মোহাম্মদের মতো দেশকে এরকম আমূল পরিবর্তন করে অল্প কিছু দিনের ভিতরে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য। সেই মাহাথির মোহাম্মদ বলতে কোন দেশের প্রেসিডেন্ট? আমাদের অনেক রিলেটিভস ওই দেশে থাকে, অনেক উন্নত কান্ট্রি না, কিন্তু মোটামুটি আগে খুব বাংলাদেশের থেকেও তারা খুব গরিব পজিশনে ছিল, কিন্তু কিছুদিনেই অনেক উন্নয়ন পজিশনে। সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া। এক্সিলেন্ট, মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে মাহাথির মোহাম্মদ। স্কোরবোর্ড কত কার? মারিয়ার 50, 10, 60, 50, 50। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন। আমি একটা স্টেডিয়ামের নাম বলতেছি, বিশ্ববিখ্যাত স্টেডিয়াম। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যেটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড নামে পরিচিত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বলতে হবে কি কোন দেশে অবস্থিত? মেলবোর্ন নামটা চলেই আসছে, ওই দেশের একটা শহরের নামই মেলবোর্ন। খুবই উন্নত কান্ট্রি এবং ক্রিকেট খেলার জন্য তারা খুবই বিখ্যাত। 5 বার বিশ্বকাপ, মানে সবচেয়ে বেশি বিশ্বকাপ তারাই জিতেছিল। বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ওই দেশ সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ওই দেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। চতুর্দিক দিয়ে সমুদ্র মোটামুটি এই দেশে, এখন আমরা চিন্তা করেন। হ্যাঁ, চতুর্দিক দিয়ে প্রায় সমুদ্র।
এবং বসবাসের জন্য খুবই উপযোগী একটা সুন্দর শহর। আমি বলবো সংযুক্ত বর্ণ আছে দেশটার মধ্যে, তুমি বলতে গেলে। England. ইংল্যান্ড। This is good. আমাদের উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মেলবোর্ন বিখ্যাত সিটি। এর মধ্যে দিয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমি বিশ্বকাপ ক্রিকেট সর্বপ্রথম কত সালে চালু হয়? সরি, ফুটবল, বিশ্বকাপ ফুটবল সর্বপ্রথম কত সালে চালু হয়? প্রিভিয়াস ভিডিও। বিশ্বকাপ ফুটবল সর্বপ্রথম কত সালে চালু হয়? হুম, 1930। এক্সিলেন্ট। 1930 সালে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল চালু হয়। লাস্ট কোশ্চেন, এটার পরে আমাদের রাউন্ড শেষ হতে যাচ্ছে। বলতে হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। কেউ দিচ্ছে না, আর নেওয়া হবে না। শেষ। হ্যাঁ বলো সিনথিয়া। 3, 2, 1, 0। টাইমও শেষ। হ্যাঁ, Africa. এক্সিলেন্ট। আফ্রিকা। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। এরই মধ্যে দিয়ে আমাদের কুইজ, ঈদ আনন্দ সালামি কুইজ শেষ হয়ে গেছে। আমরা স্কোরবোর্ড বলছি। স্কোরবোর্ড সবচেয়ে বেশি মার্কস মারিয়ার মার্কস কত? আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো শুধু। হ্যাঁ, 60। সিনথিয়ার মার্কস কত? 60। 80। তাহলে আমরা 3 জন সমতায় আছে, ওদের জন্য 3 জনের জন্য প্রশ্ন। এখান থেকে 2 জন নেওয়া হবে, 1 জন বাদ পড়বে। ঠিক আছে, খুবই হাড্ডাহাড্ডি দেখা যাচ্ছে। মারিয়া, রুমু এবং সিনথিয়া খুবই উত্তেজনাকর পজিশন আমাদের। কোন দেশে রাতের বেলা সূর্য ওঠে? মনে নাই। এক্সিলেন্ট, নরওয়ে। প্রথমে কে বাজার প্রেস করেছিল? সিনথিয়ায়। তাহলে তারা আবার মার্কস। ওকে, ঠিক আছে, তাদেরকে আরেকটা কোশ্চেন। তারা এখন সেম পজিশনে আছে, 70 মার্কসে আছে। এখন তোমাদের জন্য প্রশ্ন, যেহেতু সিনথিয়া এবং রুমু বলতে হবে। ওকে, এমডি ম্যানেজিং ডিরেক্টর বা মুহাম্মদ, মানে সংক্ষেপে আমরা স্ক্রিনে বলতে হইব এরকমই একটা পূর্ণরূপ। বলতে হইব বিসি, বিশ্ববিদ্যালয়ের বিসি থাকে। বিসি এর পূর্ণরূপ কি? বিসি, বিশ্ববিদ্যালয়ের প্রধানকে বলা হয় বিসি। কুইকলি যে খালি ঠাস করে বলে ফেলবা, কোনো বাজার বিসি। প্রথম শব্দটা আমি বলে দিচ্ছি, 22। হয় নাই, 22। বলো বলো, হ্যাঁ, যে বলতে পারবে খালি বলে ফেলো। চেয়ারম্যান না, সি, বিসি, 22। হ্যাঁ, তাদেরকে হেল্প করতে পারবে পুরো টিম। 22। জার্মানির প্রধানমন্ত্রীদের বলা হয় ওই পদবি।
প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট তো আমাদের দেশে আছে। কুইকলি চে চে যেমন জার্মানির নারী প্রধানমন্ত্রী ছিল অ্যাঞ্জেলা মার্কেল, তাকে সেই দেশের তাদের সরকার প্রধানকে সেই শব্দটা বলা হয়। চেন চেঞ্জ হ্যাঁ কাছাকাছি আমি তো বলেছি আর একটু খালি। হ্যাঁ Vice channel? ওয়ার শেষে ওয়ার আছে। Vice chancellor? হ্যাঁ Vice Chancellor. হ্যাঁ Vice Chancellor. Vice chancellor? ওকে কেউ পারছে না, উত্তর হচ্ছে ভাইস চ্যান্সেলর। দেখি আমি কইতাছি, আমি কইতাছি। ওকে ওকে আরেকটা জিজ্ঞাসা ওকে ফালদা বলতে পারবে এরকম কোশ্চেনই। হ্যাঁ রাজধানী হ্যাঁ ওকে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? রিমি না রিমি স্যার রিমি তো এসে যায় তো তোরে করে থেকে এসে যায় এটা হইতো না রিমি এরকম করে তার বিরক্ত করে এই ঠিক আছে, আমি বললে হেল্প করবো, এর আগে বলতে পারবা না। উত্তর ছিল টমাস আলভা এডিসন, এটাকে আমরা বাদ দিচ্ছি। পরবর্তী প্রশ্ন বলার সাথে সাথে খালি উত্তর দিয়ে ফেলবা। হুম হ্যাঁ আমি দেখছি সব। ওকে স্বর্ণের খাত পরীক্ষা করা হয় কোন অ্যাসিড দ্বারা? স্বর্ণ খাঁটি না কি, এটা আমরা ক্লাস 8 থেকে পড়ছি। স্বর্ণের খাত কি অ্যাসিড? দন্তন্য দিয়ে নাও। এক্সেলেন্ট, নাইট্রিক অ্যাসিড। স্বর্ণের খাত এর মধ্যে দিয়ে সেকেন্ড পজিশনে চলে গেছে সিনথিয়া, থার্ড পজিশনে হচ্ছে গিয়ে রুমু, এবং ফার্স্ট পজিশনে 70 মার্কস পেয়ে হচ্ছে 80 মার্কস পেয়ে রিমি। কংগ্রেচুলেশন। তাহলে আমাদের প্রথম আমরা ভাগ করা হবে এই অনুসারে। রুমু পাচ্ছে 30, 40, 50 আমাদের স্যালামি কুইজের, ঠিক আছে? 30, 40 এবং 50। কংগ্রেচুলেশনস।